এটা আমাদের ছেলে, এখন আপনি বলে ফেলে আমাকে স্মরণ রাখবে। কালকে ছেলে দাড়ি পেকে গিয়েছিল, পাকে নাই। আলা ইউসুফ তাসিরুল্লাহ, আলা ইলাল্লাহি তাসিরুল্লাহ, সাবধান, তোমাদের সব কর্ম আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তাসির মানে ফিরে যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন? কেউ বলছে না? বিখ্যাত সাহিত্যে, অর্ধেক সংস্কৃত অর্ধেক বাংলা। কায়দাকে যাচ্ছে ধরতে পারবে না, সব কায়দা ধরতে পারছি। হ্যাঁ, কি নাম বললাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাসাগর, আপনারা কি বলছেন পণ্ডিত না অপণ্ডিত? বিদ্যাসাগরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন অকাট মূর্খ, কিছুই বললেন, চুপ। তারপরে একদিন 10 জন পণ্ডিত এক কাছে হয়েছে, খানা রান্না হয়েছে, মাংসের পদ, সেটা বিদ্যাসাগর রান্না করেছে, খুব সুন্দর। খাওয়া দাওয়ার পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলল, আজ মাংসের পদটা কে বুঝেছে, দারুণ হয়েছে। তো বলে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না, অকাট মূর্খ রান্না করেছে। আজকাল লোকদের বলার ভঙ্গি দেখছেন, ঝগড়া করেন নাই, মারামারি করেন নাই, জুতো ছড়ে নাই, অকাট মূর্খ রান্না করেছে। গুণীজনেরা, কেন চলে না, নেই নিষ্ঠমানেরা, আল্লাহ নির্মাণ খায়। দুটো লোক ভারতবর্ষে চেয়েছিলেন হিন্দু মুসলিম যেন এক হয়ে থাকে, একজনা রবীন্দ্রনাথ, একজনা কাজী নজরুল। এক হিন্দি জ্যোতি কুসুম, হিন্দু মুসলমান কাজী নজরুল। আর রবীন্দ্রনাথের 25 হিন্দু মুসলিম যেন মিলেমিশে বসবাস করে। আগে যাত্রা, থিয়েটার, লুটো, আলকা, সার্কাস এই সমস্ত হতো, জারি গান, দোহা গান। আর হিন্দু মুসলিম সব বাড়ি উঠানে যেয়ে বসতো একসাথে, শুনতো, তারপরে খোয়ের লাড়ু দিত, খেতে খেতে খোঁজ যেত। কি সুন্দর ছিল। এখন খালি সবাইকে পেলি আর মিল নাই, ভালোবাসা নাই, প্রেম না, যেটা ইসলাম চাইছে, কোরআন চাইছে। তো আজকে সব থেকে প্রাসঙ্গিক